সব্বাইকে জানাই শুভ লক্ষ্মী পূজার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো। আমি জানি পৌষ সংক্রান্তির দিন অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে গেছে। আমাদের কিন্তু পয়লা মাঘ হয়। যদিও এটা আমার শ্বশুরবাড়ির কোনো নিয়ম নয়। তোমরা সবাই জানো যে আমার আদিবাড়ি পুরুলিয়াতে, যেখানে আমার দেওর ভাসুররা থাকেন। আর আমার হাসব্যান্ডের চাকরির সূত্রে আমরা এখানে এসে তারকেশ্বর পাশে বাড়ি করেছি, হুগলি ডিস্ট্রিক্টে। তো যখন আমার এইখানে গৃহপ্রবেশ হয়, তখন এই যে দাদাভাই পুজো করছেন, উনি আমাকে ধানের লক্ষ্মী তুলে দিয়েছিলেন। তো আমি তখন প্রথম জানতাম না। পরে যখন জানলাম ব্যাপারটা, তখন আমি ভেবেছিলাম যে বিসর্জন করে দেব। কিন্তু পাশাপাশি কাকিমারা বললেন, সারাদিনে এত কাজ করতে পারবে আর একবার মায়ের সেবা দিতে পারবে না? সেদিন থেকেই ঠিক করে নিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, মাকে আমি ঘরে রাখবো। তো সেদিন থেকে নিয়মিত আমি নিজে পুজো করি, আর বিশেষ দিনগুলোতে আমার এই দাদাভাই পুজো করেন। এই দাদাভাই খুব ভালো পুজো করেন। আমার বাড়িতে পুজো দেখে পাশাপাশি এখানে আমাদের পাড়াতে দাদাভাইয়ের ভীষণ ডিমান্ড। সবাই দাদাভাইকে দিয়েই পুজো করাতে চান। তো জানো তো, পুজো করলে পুজোর শেষে ঘর পরিষ্কার করতে হবে আবার। প্রথমে আগেও করতে হবে, আবার পরেও করতে হবে। তাই পুজোর শেষে বাসন টাসন ধুয়ে গুছিয়ে রাখতে হবে। এটা একটা অনেক বড় কাজ, কি বলো? আমার তো সেটাই মনে হয়। তো চলো, আমার বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের কৃপায় তোমাদের মনস্কামনা পূরণ হোক। আর তোমাদের সাথে আমার আবারও অনেক গল্প হবে।